মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে রয়েছেন। আজকে বীরভূমে তিনি সভা করেছেন, তবে ফেরার পথে কিন্তু বিপত্তি। মাঝ আকাশে বিমান খানিকক্ষণ চক্কর কাটে প্রায় 1.5 ঘন্টা মতো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কিন্তু অবতরণ করেছে। কেন, কি কারণে এটা হলো? আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান সেটি কিন্তু নামতেই পারছিল না। প্রায় 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করতে সক্ষম হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করবে এবং তারপর একটা ছোট্ট বক্তব্য রাখবেন। এরকম একটা শামিয়ানা করা হয়েছিল বিমানবন্দর চত্বরে, সেটিও কেউ ঝড়ে পুরো উল্টে পাল্টে গিয়েছে। সেই ছবিও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। বেশ খানিকক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কিন্তু মাঝ আকাশেই চক্কর কাটছিল বেশ খানিকক্ষণ ধরে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে কমলাক্ষ রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। কমলাক্ষ, 1.5 ঘন্টা মাঝ আকাশে চক্কর কাটার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবশেষে অবতরণ করেছে। একেবারেই শুক্লা, একটা চূড়ান্ত অনিশ্চয়তা শুরু হয়েছিল। তার কারণ মুখ্যমন্ত্রী তার নির্বাচনী জনসভা পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরে করবার পর তিনি অন্ডাল থেকে দুপুর 3:39 তার বিমানটি ছেড়েছিল এবং তার যে প্রাইভেট জেট বিমান, সেই বিমানটি আকারে ছোট হওয়ায় সেই বিমানটি কিন্তু কলকাতা বিমানবন্দরে 4টের কাছাকাছি সময়ে অবতরণের কথা ছিল। কিন্তু সেই সময় থেকেই তুমুল ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি শুরু হয় এই কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায়। একেবারে তছনছ হয়ে যায়। আমরা দেখতে পাই যে এখানে নিরাপত্তার জন্য যে বিশেষ ব্যবস্থা ছিল মুখ্যমন্ত্রী, সেখানে রীতিমতো তাণ্ডব চালায় ঝড়। আমরা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারছি, 45 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে সেই ঝড়ের বা হাওয়ার তীব্রতা ছিল। সেই পরিস্থিতিতে একাধিকবার মুখ্যমন্ত্রীর এই যে প্রাইভেট জেট যে বিমানটি, সেটি কলকাতা বিমানবন্দরের কাছাকাছি আসবার চেষ্টা করে। দক্ষিণ 24 পরগনা কল্যাণীর বিভিন্ন অংশ দিয়ে বিমানটি কিন্তু মাঝ আকাশে চক্কর কাটতে থাকে। একটা সময় বেহালা ফ্লাইং ক্লাবেও কিন্তু একাধিকবার মুখ্যমন্ত্রীর এই বিমানটি অবতরণের চেষ্টা করেন পাইলট, কিন্তু এটিসির তরফ থেকে সবুজ সংকেত মিলছিল না। তার কারণ যে পরিমাণ হাওয়ার তীব্রতা এবং যে পরিমাণ বৃষ্টির প্রাবল্য ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রাইভেট জেট ছোট বিমানের পক্ষে নামা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। সেই কারণে কিন্তু এটিসির তরফ থেকে সবুজ সংকেত মিলছিল না। অবশেষে 5:18 মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পাওয়ার পর কিন্তু কলকাতা বিমানবন্দরে তার বিমানটি অবতরণ করেন এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন। সব মিলিয়ে একটা চূড়ান্ত অনিশ্চয়তা ছিল, একটা উদ্বেগ ছিল। অবশেষে 1.5 ঘন্টা মাঝ আকাশে চক্কর কাটবার পর মুখ্যমন্ত্রী নিরাপদে তার বিমান কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁয়। শুক্লা, বোঝা যাচ্ছে। কমলাক্ষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।